JF-17 বাংলাদেশ কেনার জন্য একেবারে সিরিয়াস। আমরা JF-17টা আশা করবো যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন বাংলাদেশে তারা সাপ্লাই করতে পারে। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড মানে উইকিপিডিয়াতে চলে আসছে ভাই, এবং নামটা একটু খেয়াল করি, দেববর্মা রেইজড অবজেকশনস টু দ্য রুপি 9.20 crore acquisition of বাংলাদেশি ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। চট্টগ্রাম বিভাগকে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মানচিত্র প্রকাশ করলেন ত্রিপুরা রাজা। এই সেই ব্যক্তি, মানে তাদের আসলে খেয়াল নাই যে ত্রিপুরা যে বাংলাদেশের পেটের মধ্যে, এবং তারাও যে একটা চিকেন নেকের মধ্যে আটকে আছে, ওই চিকেন নেকটা আটকে দিলে পুরো বাংলাদেশের পেটের মধ্যে ঢুকে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ডিফেন্সের কিছু আপডেট আছে এবং JF-17 বাংলাদেশ কেনার জন্য একেবারে সিরিয়াস, এবং বাংলাদেশের বিমান বাহিনী প্রধান উনি পাকিস্তানে আছেন আর কি, এবং উনি বাংলাদেশ বিমানের যে ক্রয়ের ব্যাপারে সেটা নিয়ে ডিসকাস করেছেন এবং JF-17 নিয়ে কথা বলেছেন। তো এটা নিয়ে ভিডিওর কিছু খবর থাকতেছে, এবং মোস্তাফিজুর রহমান এবং একে মানে আইপিএল থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হবে, এবং দীপুকে যারা মারছে আর কি ময়মনসিংহে, তো এখানে কাদের হাত আছে আর কি, একটা ষড়যন্ত্রের একটা আমরা ইঙ্গিত পাচ্ছি, এবং সেটা ত্রিপুরার রাজ্যের রাজা পরিবারের রাজা খায় খাজা। তো এদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, তো আমার মনে হয় যে সেটা নিয়েও একটু আলাপ করবো। বন্ধুরা সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমাদের খুব প্রিয় একটা পোর্টাল bdcricktime.com, তো তারা এরকম বলতেছে যে ব্রেন লেফট দ্য বডি। তো এটা কি? এটা আকাশ চোপড়া মানে নানা ধরনের বিতর্কিত কথাবার্তা বলে, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের উপরে তার নানা ধরনের বিদ্রুপের কথা আমরা নানা সময় শুনেছি আর কি। তো এরকম একটা পোস্ট দিয়েছে bdcricktime.com। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর প্রায় এক ধরনের গণহত্যা চলছে, আকাশ চোপড়া, এবং T20 বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে লিটন দাস। তো এটার সাথে মিল কোথায়? বাংলাদেশে আসলে সীমানা অনেক বড়, ভারতের সাথে বাংলাদেশের সীমানা বড়, এবং কোন সীমান্তে দিয়ে তারা কি ঢুকায় বাংলাদেশে একটা সন্ত্রাসী কাজ করবে, এবং এসব করে বাংলাদেশকে বা তারা দোষ চাপাবে, এবং সেটার বলি হবে মুস্তাফিজ, এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে মানে খেলতে যেন না যেতে পারে, এ ধরনের তারা ষড়যন্ত্র করবে। এটা তো হতেই পারে। তো bdcricktime আরো একটা নিউজ করেছে। বন্ধুরা আমি প্রথমে ক্রিকেটের কিছু খবর নিয়ে আলাপ করে নিই, এবং তারপর পরে আমরা আসতেছি ওই বাংলাদেশের JF-17 কেনার আপডেটের ইনফরমেশনের উপরে। bdcricktime.com তারা আরো একটা পোস্ট দিয়েছে, মোস্তাফিজদের রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় ভারত, তবু মন গলছে না বিসিবির, যাওয়া উচিত না ভাই। এটা আমরা দেখছি, এবং দেখেন এখানে ত্রিপুরা রাজার যে পাঠা একটা আছে আর কি, তো সেই পাঠার নামটা কিভাবে আসলো আমি আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড মানে উইকিপিডিয়াতে চলে আসছে ভাই। 2025 সালের 18ই ডিসেম্বর তাকে মারা হয়, এবং বাংলাদেশের ভালুকায় একটি কারখানার অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার কথিত অভিযোগে দীপু চন্দ্র দাস নামক এক সনাতন ধর্মাবলম্বী যুবককে প্রহার গাছে ঝুলিয়ে এবং দগ্ধ করে হত্যা করা হয়। তো এটা আমরা দেখলাম। তো এটার পিছনে কি আবার ত্রিপুরা রাজার কোনো কানেকশন আছে কিনা? দেখেন এখানে 18 ডিসেম্বর, এবং ঠিক তারপর পরই ত্রিপুরা রাজা মানে অন্য একটা প্রসঙ্গ নিয়ে হাজির হয়ে গেল। সেটা কি? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা এরকম একটা নিউজ লাগাইছে, এবং এটা 21 তারিখে। তো এটার আগে ঘটনা ঘটছে। ত্রিপুরা পলিটিশিয়ান দেববর্মা ক্রিটিসাইজেস ₹9.20 crore IPL সাইনিং অফ বাংলাদেশি বোলার মুস্তাফিজ। তো তারা ওই সহ্য হয় না আর কি, এবং নামটা একটু খেয়াল করি, দেববর্মা রেইজড অবজেকশনস টু দ্য রুপি 9.20 crore acquisition of Bangladeshi fast bowler Mustafizur Rahman, arguing that expensive foreign signing reduce opportunities for the domestic cricketers, particularly from India's northeast. মানে নর্থ ইস্টের কে আছে ওখানে আইপিএল এ খেলে টেলে আই ডোন্ট নো, কিন্তু ত্রিপুরা রাজ্যের ওই মোস্তাফিজকে না বাদ দিলে ত্রিপুরা রাজ্যের কোনো খেলোয়াড় ওখানে খেলতে পারবে না। কি একটা অদ্ভুত একটা কথা আর কি। তো এইটার একটু পরিচয়টা জেনে নিই। সেটা হচ্ছে যে দ্য ইনকিলাব 12ই নভেম্বর 2025 তারিখে এরকম একটা খবর দিয়েছিল যে চট্টগ্রাম বিভাগকে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মানচিত্র প্রকাশ করলেন ত্রিপুরা রাজা। এই সে ব্যক্তি বাংলাদেশকে দখল করা, তারপরে হুমকি দেওয়া, নানা ধরনের মানে আগ্রাসী এবং উস্কানি কর্মকাণ্ড করে আসছে। তো দেখেন নিউজটা একটু পড়ি।
এবার গ্রেটার চট্টগ্রাম বিভাগকে অন্তর্ভুক্ত করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মানচিত্র প্রকাশ করেছেন ত্রিপুরা রাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা। তো এই হচ্ছে যে কালপ্রিট আর কি, এই মোস্তাফিজকে নিয়ে প্রথম কথাটা সেই শুরু করেছিল এবং তারপর আমরা দীপুকে মরতে দেখলাম ময়মনসিংহে, ওই 1-2 দিনের ব্যবধান আর কি। এবং ওই হিন্দুত্ববাদ একেবারে গর্জে উঠলো আর কি সারা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা আসাম টাসাম নিয়ে এবং সারা ভারতে আর কি। তো এইটা শুরুটা করছে হচ্ছে যে ত্রিপুরা রাজা। মানচিত্রে ত্রিপুরা রাজবংশের উত্তরাধিকারী ও ত্রিপুরা মথা পার্টির চেয়ারম্যান, যিনি স্থানীয়ভাবে বুবাগ্রা নামে পরিচিত, এই প্রস্তাবিত গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে কুমিল্লা বিভাগে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার মোট 11টা জেলাকে ত্রিপুরা রাজ্যের সাথে একীভূত করে একটি মানচিত্র নিজের ফেসবুক প্রোফাইলের পোস্টে প্রকাশ করেছেন। মানে তাদের আসলে খেয়াল নাই যে ত্রিপুরা যে বাংলাদেশের পেটের মধ্যে এবং তারাও যে একটা চিকেন নেকের মধ্যে আটকে আছে, ওই চিকেন নেকটা আটকে দিলে পুরো বাংলাদেশের পেটের মধ্যে ঢুকে যায় আর কি। এবং এই ত্রিপুরা রাজাকে সাইজ করা এবং ওই ত্রিপুরাকে দখল করার জন্য আমাদের ওই ব্রাহ্মণবাড়িয়ার ব্রিগেড বাহিনী কিন্তু যথেষ্ট। দেখেন নর্থ ইস্ট লাইভ এরকম একটা খবর দিয়েছে, ওই 18 তারিখে দীপু মারা গেল এবং 20 তারিখে এই খবর চলে আসছে। নর্থ ইস্ট লাইভ, প্রদ্যুৎ দেববর্মা lashes out at BCCI and KKR for signing বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। মানে তারা ওই হিন্দুত্ববাদের এই জঙ্গিরা হুমকি দিছে ভাই, যে ওই মানে মোস্তাফিজ খেলতে আসলে ওই পিচ খুঁড়ে রাখবে আর কি। তারা এখন বলতেছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা দিবে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের। তো আমিও তো যাব, আমার নিরাপত্তা দিবে ওই ভারতের কি বলে সরকার না বিসিসিআই? আমার নিরাপত্তা দিয়ে কুল পাবে? আমার মতো তো আরো 1000 জন যাবে ভারতে, খেলা দেখবে বাংলাদেশের ক্রিকেটের। ত্রিপুরা মথা founder and Tripura Royal Scion Pradyut Debbarma has slammed the BCCI and IPL team Kolkata Knight Riders for roping in Bangladeshi পেসার মোস্তাফিজুর রহমান ফর ওয়াপিং রুপিস 9.20 crore। মানে তাদের সহ্য হয় না ভাই। এবং দেখেন এখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের 3 শ্রমিককে পেটালো হিন্দু জঙ্গিরা। তো তাদের এখানে এইসব চলতেই আছে এবং আমরাও একটু নিজেদেরকে সজাগ রাখি। এবং বন্ধুরা আমি আসলে ওই JF-17 কেনার কিন্তু আসলে এই মুহূর্তে বিকল্প কিছু দেখতেছি না। JF-17 আসলে আমরা এগ্রিমেন্ট সাইন করে ফেলি আর কি। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি তারা একটা 1 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে যে বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর, JF-17 যুদ্ধ বিমান নিয়ে আলোচনা। পাকিস্তান সফর করছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সেখানে পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। এই সময় JF-17 যুদ্ধ বিমান সংগ্রহ নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের ISPR। তো এটা আমরা দেখলাম এবং দেখেন এখানে ছবিও তারা দিয়ে দিয়েছে এবং বেশ কিছু জায়গা থেকে কিন্তু আমরা ভিডিও দেখতে পাচ্ছি আর কি। এবং ডিফেন্স রিসার্চ ফোরাম DRF তারাও একটা পোস্ট দিয়েছে, বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনীর বাহিনী প্রধানদের বৈঠক, দ্রুততম সময়ের মধ্যে বিমান সরবরাহের প্রতিশ্রুতি পাকিস্তানের। তো এটা ভাই খুব একটা ভালো সিদ্ধান্ত। ওই আমি বারবার বলছি, আমি গতকালকের ভিডিওতে বলেছি যে নতুন সরকারকে ভাই স্টেবল হইতে দিবে না। জয়শঙ্কর এখান থেকে যাওয়ার পরে এই মোস্তাফিজ নিয়ে খেলাধুলার উপরে হামলে পড়ছে ওই হিন্দুত্ববাদ। এবং পশ্চিমবঙ্গে যদি তারা ওই বিজেপি সরকার জিতে আসে আর কি, তো তারা তো ঘোষণাই করেছে যে বাংলাদেশ দখল করে নেবে। ওদিক থেকে ত্রিপুরা, এদিক থেকে ওই পশ্চিমবঙ্গ আর এদিক থেকে আসাম, আমাদের তো ডিফেন্স এখন বাড়াইতে হবে। এবং তারা এখানে দেখেন সুন্দর একটা ভালোই লিখেছে। এবং সফরকালে প্রতিনিধি দলটি পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে, যার মধ্যে ন্যাশনাল ISR ও ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন সেন্টার PAF সাইবার কমান্ড এবং ন্যাশনাল এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক উল্লেখযোগ্য। এসব স্থাপনায় তারা ISR, সাইবার মহাকাশ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মানববিহীন প্রযুক্তির সক্ষমতা প্রত্যক্ষ করেন। এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা ও সম্প্রসারণের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন প্রত্যয়কে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। তো এটা আমরা দেখছি। এবং তো বন্ধুরা আমরা দেখতেছি বিমান বাহিনী প্রধান উনি পাকিস্তানে সফরে গেছেন এবং তাকে সম্মান দেখানো হচ্ছে। এবং বৈঠকের আগে আমরা যে ভিডিওগুলি আসছে এটা আপনারা দেখেন। আমরা JF-17টা আশা করব যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন বাংলাদেশে তারা সাপ্লাই করতে পারে এবং বাংলাদেশ বিমান বাহিনী ওই কাঙালি যারা আছে আর কি, কাংলিয়াদের ওই হুমকি ধামকি থেকে বাংলাদেশের মাতৃভূমিকে রক্ষা করবে। এটা কিন্তু আমাদের একটা
আশা এবং আমাদের দৃঢ় প্রত্যয়ের। তো বন্ধুরা, আমরা যেটা মনে করি যে ভারত যতক্ষণ পর্যন্ত তাদের চাণক্য নীতি বা ষড়যন্ত্রের নীতি পরিহার না করবে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না, এবং তারা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে, আমরা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের কোনো উন্নতি দেখব না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান, এবং F-17 কারা কারা পছন্দ করতেছেন বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে আসুক, আপনারা অবশ্যই জানাবেন, এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।